হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম টু দ্য চ্যানেল অঙ্কিতার গল্প কথা। তো আজকে কাজের মেয়ে বলে দিয়েছে যখন আসবো না তখন থালা বাসন ফেলে দেখে কী লাভ বলো। সে যখন ধুতেই হবে আমাদের কাউকে, তখন ধুয়েই নিলাম। এখন হচ্ছে দুপুরবেলা। সকাল থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি সেরকম, দুপুর থেকেই এলাম। আর কালকে যেটা বলেছিলাম এখানে ঝামেলা, ওই যে বিজেপি আর তৃণমূলের, এখন জানতে পারলাম ওটার কারণ হচ্ছে ওই যে আরজি করের ঘটনাটা। এটার জন্যই আর কি ওরা পথ অবরোধ করেছিল। তো ওরা যখন পথ অবরোধ করেছে তখন মিছিলও বের করেছিল নাকি। মিছিল বের করার পর ওরা নাকি আবার তৃণমূলও নাকি মিছিল বের করেছে। এবার দুটো মিছিল যখন একসাথে, দুটো দলের যখন মিছিল একসাথে বের হয় তখন কি অবস্থা হয় বুঝতেই পারছো। সেখানে লাঠি পুলিশ এসব হয়েছে। যাই হোক, কয়েকজনকে ধরেও নিয়ে গেছে। যাই হোক, বাদই দিলাম, আমাদের এই প্রবলেমটা হয়েছে। বাজার হাট বাজার সমস্ত কিছুই বন্ধ। এবার আমাদের না সামনে বাজার বলে সবজি টবজি এনে রাখা হয় না, একেবারে টাটকাই আনা হয়। আর আমাদের বাবার সুগার বলে সবজিটাও লাগে একটু। আমাদের না হয় ডিম বা কিছু বাড়িতে যা থাকে চালিয়ে দিলেই হয়ে যায়, পোস্ত আলু ভাজা এসব করে দিলে। কিন্তু যেহেতু বাবার সুগার, তার বাবার তো লাগবেই। আর দেখো, রাহুল বললো ভুট্টা খাবো, ও নিয়ে এসছে 10-12খানা ভুট্টা নিয়ে এসছে। তো দুটো করে দিলাম, বললো দুটো খাবো না একটা খাবো, তাই মা আর আমি অর্ধেকটা করে খেয়ে নিলাম বাইরে বসে বসে। তো দেখো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা ঠিক হলো লুচি আর আলুর দম হবে, আর বাবার জন্য রুটি। যেহেতু বাবার শরীরটা ঠিক যাচ্ছে না, বাবা লুচিটাও খুব একটা পছন্দ করে না। দেখো, আমি জলটা ভরে নিচ্ছি। রিয়া গরম করেছিল, ঠান্ডা হয়ে যাবে বলে আমি একেবারে ফ্লাক্সে ভরে দিলাম। তারপরে দেখুন মা আবার বলছে একটু চা কর, তো একটু চা খাই। তাই মায়ের জন্য একটু চা করব। আমরা কেউ খাবো না, মায়েরই একটু করব। এর সাথে কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। সুমি ভিলেজ লাইফস্টাইল দিদিভাই আমায় কমেন্ট করেছে, ভিডিওটা দেখে লাইক করে দিয়ে গেলাম, খুব সুন্দর, পাশে আছি। হ্যাঁ গো দিদিভাই, এভাবেই একে অপরের পাশে না থাকলে হয় বলো। আর এই ইউটিউব একটা এমন মানে কি বলবো, জার্নিটা প্রচুর কষ্টের। তো এটাতে একে অপরের পাশে না থাকলে হয় না। আমি একটু তোতলে গেলাম, তাতে কিছু মনে করো না। আর যেটা বলছিলাম, হ্যাঁ, একে অপরের পাশে থাকতেই হবে। আর কেউ কারো পাশে না থাকলে কেউই এগোতে পারবে না। আর আরেকজন আমায় কমেন্ট করেছেন, তো তুমি ছেলে না মেয়ে আমি জানি না, আলিজা একতারা, যাই হোক আমি ঠিক বুঝতে পারছি না। তো তুমি ছেলে না মেয়ে আমি ঠিক জানি না। তো যেই হও না কেন, তুমি আমায় কমেন্ট করেছিলে যে আমি তোমায় সাবস্ক্রাইব করেছি, তুমিও আমায় সাবস্ক্রাইব করে দাও আর রিপ্লাই দিও কিন্তু। হ্যাঁ গো, তুমি সাবস্ক্রাইব করেছো, আমিও করেছি। আর আমি ওখানেও রিপ্লাই দিয়েছি আর এখানেও রিপ্লাই দিয়ে দিচ্ছি। তুমিও পাশে থাকো, আমিও তোমার পাশে থাকবো। আর তোমায় সাবস্ক্রাইব আমি করেই দিয়েছি। আর কিছু মনে করো না, আমি ঠিক বুঝতে পারলাম না তোমার চ্যানেলটা ছেলে না মেয়ে তুমি। যাই হোক, আর তুমিও এগিয়ে যাও। আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমিও এভাবেই এগিয়ে যাই। তো জানো তো, আলুর দমটা না আমি কি বলবো, খুব একটা ভালো পারি না। তো আজ মোটামুটি ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। আর আটা মাখাও তো হয়ে গেছে লুচির। এই আলুটা হবে, আবার কিছুটা ফ্রিজে ছিল আলু, সকালের 2-4টা ছিল, সেটাই আর কি এটার সাথেই দিয়ে দেবো। ফালতু রেখে দিই কি লাভ, আলুর দম যখন হচ্ছে একই রকমই আলু, যখন এটার সাথেই দিয়ে দিই, পরে না আর খেতে চাইবে না কেউ, যার জন্য একেবারে শেষ করে দিয়েই ভালো। তো যাই হোক, আলুর দমটা মোটামুটি ভালোই হয়েছিল, খেতে কেউ বলেনি কিছু। আর জানো তো, তোমাদের কমেন্ট পড়তে না আমার ভীষণ ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায় কমেন্টগুলো দেখে। তো তোমরা আরও বেশি বেশি করে কমেন্ট করো, আমি সবাইকে রিপ্লাই করব। আর সত্যি
আমি আমি তো ছোটোখাটো ইউটিউবার, যারা বড় ইউটিউবার তাদের প্রচুর 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 কত কমেন্ট, তাদের কতটা ভালো লাগে বলো, আমার এই কয়েকটাতেই কত ভালো লাগছে। যাই হোক, সবাই সবার পাশেই থাকো, আমিও আছি। আর আমার না লং ভিডিওতে সেরকম ভিউ হচ্ছে না, আমার শর্ট ভিডিওতেই বেশি ভিউ হচ্ছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে